আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১২৫। যখন আমি কাবাগৃহকে মানুষের মঙ্গলে, মানুষের জন্য স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানো জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। ১২৬। যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে এর বিশ্বাস করে তাদের ফলে রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছু ফায়দা ভোগ করার সুযোগ দেব, অথবা তাদের বল প্রয়োগে দুর্যোগের আযাবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। ১২৭। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা শরীফের ভিত্তি স্থাপন করিয়াছিল, তারা দোয়া করেছিল, পরবর্তীকার আমাদের থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ। ১২৮। হে পরবর্তীকার, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো। আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়ালু। ১২৯। হে পরওয়ারদিগার, তাদের মধ্য হইতে তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করো, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তোমার তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন, নিশ্চয়ই তুমি কর্মশীল ও হিকমতওয়ালা। ১৬ রুকু। ১৩৫। ইব্রাহিমের ধর্ম হইতে কে মুখ ফেরায়, কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে, নিশ্চয় আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকামীদের অন্তর্ভুক্ত। ১৩১। স্মরণ করো যখন তার পালনকর্তা বললেন, অনুগত হও, সে বলল, আমি বিশ্বপালকের অনুগত হলাম। টিকা। মক্কা বিজয় পূর্বে মহানবী সাল্লাল্লাহু সাহাবাদের নিকটে নিয়ে উমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু মক্কার কুরাইশরা তাদেরকে কাবা ঘরের নিকটেও যেতে দেয়নি। কাবা ঘরে নামাজ পড়া কিংবা তওয়াফ করা কোনো কিছুই করা মুসলমানদের পক্ষে সম্ভব হয়নি। ফলে হুদায়বিয়ার সন্ধি হয় এবং নবীজি সাহাবীদের নিয়ে মদিনায় ফিরে আসেন। এই প্রসঙ্গে উল্লেখিত আয়াতটি অবতীর্ণ হয়। লুবাব বাইনুল কুরআন। শানে নজুল। বিদায় হজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা ঘরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। তখন একটি স্থান দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, এটা কি মাকামে ইব্রাহিম? নবীজি উত্তরে বললেন, হ্যাঁ, এটাই মাকামে ইব্রাহিম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কি মাকামে ইব্রাহিমকে আমরা নামাজের স্থান বানাইতে পারি না? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্নের উত্তরে উল্লেখিত আয়াত অবতীর্ণ হয়। বুখারী। লুবাব ইবনে আবি হাতাম।